নটরডেম কলেজের প্রতি বছর প্রায় ৩ লক্ষ শিক্ষার্থী অ্যাডমিশন টেস্ট দিয়ে থাকে, কিন্তু নটরডেম কলেজের সিট আছে সর্বসাকুল্যের ৩,০০০। অর্থাৎ প্রতি ১০০ জনের মধ্যে কেবলমাত্র ৩ জন নটরডেম কলেজে পড়ার সুযোগ পেয়ে থাকে। এখন আমরা কি শুধু এফোর্ট দিলেই এই ৩ জনের মধ্যে একজন হতে পারি, নাকি আরো কিছু প্রয়োজনীয় করণীয় আছে যেগুলো ফলো করলে আমরা এনশিওর করতে পারবো আমরা ওই ৩ জনের একজন হতে পারি? নটরডেম কলেজের কোয়েশ্চেন ক্যাপ প্যাটার্ন কেমন হয়, কিভাবে পরীক্ষা হয়, এই নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, কিন্তু আজকে আমরা কথা বলবো এক্স্যাক্টলি যেসব কারণে পোলাপান চান্স পায় না এবং তুমি কোনগুলা অ্যাভয়েড করতে পারলে তুমি ওই ৩ জনের মধ্যে একজন হতে পারবা। আমি নাহিয়ান আল ইসলাম, বর্তমানে বুয়েটে পড়াশোনা করতেছি। আমার কলেজ ছিল নটরডেম কলেজের গ্রুপ 3, এবং আজকে আমরা নটরডেম কলেজ নিয়ে সকল মিথ নিয়ে কথা বলতে যাচ্ছি। মোটা দাগে যে 3টা মেইন রিজনের কারণে স্টুডেন্টসরা নটরডেম কলেজে চান্স পায় না, তার মধ্যে প্রথমটা হলো পড়াশোনা থেকে ডিট্যাচমেন্ট। আমি মানতেছি এইটা তোমাদের লাইফের ওয়ান অফ দ্য লংগেস্ট ছুটি অ্যান্ড প্রবাবলি দ্য লাস্ট ওয়ান, কিন্তু এই প্রসেসে তুমি অবশ্যই রিলেটিভসদের বাসায় যাবা, তুমি ঘোরাঘুরি করবা এবং তোমার টাইমটা এনজয় করবা। ইউ হ্যাভ টু এনজয় ইউর লাইফ নাও। কিন্তু এই প্রসেসে মোস্ট অফ দ্য পোলাপান পড়াশোনা থেকে সম্পূর্ণ ডিট্যাচড হয়ে যায়। অর্থাৎ তুমি বিগত 2 বছর যা পড়ছো এগুলা তুমি টোটালি ভুলে যাও। এজন্য যখন একটা স্টুডেন্ট নটরডেম কলেজের ভর্তি পরীক্ষার 7 দিন আগে বা কিছুদিন আগে পড়াশোনা রিভাইজ করার জন্য স্টার্ট করে, তখন সে দেখে সে অলমোস্ট সবকিছু ভুলে গেছে, অ্যান্ড ওই অবস্থায় সে তার কনফিডেন্স হারায় ফেলে এবং ওই মোমেন্টে তাকে আবার কাম ব্যাক করা খুবই টাফ হয়ে যায়, কারণ তার হাতে সময় থাকে না। এই জন্য এই প্রবলেমটা সলিউশন কি? এটার একটাই সলিউশন, তুমি এখন ঘোরাঘুরি করবা, সব করবা, ঠিক আছে, বাট 3 দিন পর পর একদিন বা 4 দিন পর পর একদিন যেভাবেই পারো তোমার পড়ার টেবিলে একটু হলেও বসতে হবে। এন্ড বসে তুমি কি করবা? বিগত 2 বছর এসএসসির জন্য তুমি যা পড়ছো এগুলো আবার রিভাইজ করবা। এন্ড আমি তোমাকে গ্যারান্টি দিতেছি, তুমি যদি এসএসসির জন্য যে প্রিপারেশনটা নিছিলা ওইটার সবকিছু রিভাইজে রাখতে পারো, মনে রাখতে পারো, তোমার নটরডেম কলেজের অ্যাডমিশন কেউ আটকাইতে পারবে না। যেহেতু এসএসসি পরবর্তী সময়ে কনসিস্টেন্সি অনেক বড় একটা ফ্যাক্ট এবং এনডিসি অ্যাডমিশন জীবনে একবারই আসে, তাই তোমাদের সকলের কথা মাথায় রেখে এনডিসি ওরিয়েন্ট 1.0 নামে একটা কোর্স আমি লঞ্চ করতেছি। ইটস নট জাস্ট এ কোর্স। আমার এসএসসি ব্যাচ ছিল 2023, আমি 2023 সালে ঢাকা বোর্ডের ফার্স্ট হয়েছিলাম, তাই আমি এক্সাক্ট প্রোটোকলটা জানি যেটা ফলো করলে তুমি নটরডেম কলেজে চান্স পেতে পারো। এবং আমার পরবর্তী ব্যাচগুলা এসএসসি 24 এবং এসএসসি 25-এর অনেক স্টুডেন্টস আমার হাত ধরে আমার গাইডলাইন্স অনুসরণ করে নটরডেম কলেজে চান্স পাইছে। এই জন্য আমার কাছে একটা হিউজ ডেটাবেস আছে, যার কারণে আমি জানি স্টুডেন্টস গুলা যে ভুলগুলা করার কারণে নটরডেম কলেজে চান্স পাচ্ছে না এবং কি করার কারণে তারা নটরডেম কলেজে চান্স পাচ্ছে। এই কোর্সে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার তোমার কাছে থাকবে এবং তুমি তোমার গাইডলাইন রিলেটেড যে কোনো সমস্যা এনি টাইম আমাকে প্রশ্ন করতে পারবা। এছাড়াও এই কোর্সটাতে আমি প্রতি 2 দিন বা 3 দিন পর পর একটা করে পিডিএফ তোমার ইনবক্সে সেন্ড করে দিব। পিডিএফ গুলোর মাধ্যমে আমি তোমাদের পুরাটা সিলেবাস কভার করব এবং পিডিএফ এর কারণে সুবিধা যেটা হবে, তুমি কোথাও ঘুরতে যেয়ে থাকো, তুমি তোমার রিলেটিভস এর বাসায় যেয়ে থাকো, যেখানেই থাকো, তোমার বই খাতা লাগবে না, তোমার পড়ার টেবিলে বসা লাগবে না, কিচ্ছু লাগবে না। আমি তোমাকে যে পিডিএফ গুলা দিব তুমি ওই পিডিএফ গুলা পড়বা, এন্ড প্রতি 2 সপ্তাহ পর পর আমাদের একটা করে এক্সাম হবে, ওই এক্সামে অ্যাটেন্ড করবা। তুমি বাংলাদেশের যেখানেই থাকো, তুমি পিডিএফ গুলা পড়লেই এনাফ। এই কোর্সে কি পড়া লাগবে, কোথা থেকে পড়া লাগবে, এগুলা গুছিয়ে দেওয়ার দায়িত্ব আমার। তোমার কাছ থাকবে জাস্ট প্রোটোকলটা ফলো করা। তাই অবশ্যই এই কোর্সটাতে আনলিমিটেড অ্যামাউন্ট অফ স্টুডেন্ট নেওয়া যাবে না। লিমিটেড অ্যামাউন্ট অফ স্টুডেন্টস, অনলি 20 জন এই কোর্সটাতে এনরোল করতে পারবে, কারণ আমার কাছে আনলিমিটেড অ্যামাউন্ট অফ টাইম নাই যাতে আমি সবাইকে গাইড করতে পারি। তাই তোমাদের মধ্যে যারা যারা তোমাদের অ্যাডমিশন জার্নি নিয়ে সিরিয়াস, তারা নিচের ফর্মটা ফিল আপ করতে পারো। সেকেন্ড যে রিজন যেটার কারণে স্টুডেন্টসরা চান্স পাচ্ছে না, সেটা হচ্ছে মেইন বই পড়ার প্রতি অনীহা। মেইন বইয়ের থেকে মোটামুটি বেশিরভাগ প্রশ্ন নটরডেম কলেজের অ্যাডমিশন টেস্টে এসে থাকে এবং এর মাধ্যমেই টিচাররা তোমার বেসিক কতটা স্ট্রং সেটা জাজ করে। আমরা যে কোর্সটা এনরোল করতেছি সেই কোর্সের মধ্যে আমি যে পিডিএফ দিব তার মধ্যে বইয়ের সকল ইম্পর্টেন্ট লাইন অলরেডি তোলা থাকে। এনরোল করলে তুমি অবশ্যই বই না পড়লেও চলবে, কিন্তু অবশ্যই বই পড়া ইজ এ মাস্ট। তুমি নটরডেম কলেজে অ্যাডমিশন দিবা, তোমার মেইন বই অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। এরপরে তুমি সাবসিডিয়ারি বই হিসাবে যেটাই পড়ো ওইটা ইজ এ প্লাস, কিন্তু মেইন বই তোমার ক্লিয়ার থাকতেই হবে। এইটা ফলো না করার কারণেই অনেক স্টুডেন্টস অনেক অ্যাডভান্স প্রবলেম সলভ করে কিন্তু বেসিক প্রবলেম গুলাই সলভ করতে পারে না। অনেক অ্যাডভান্স প্রবলেম যারা সলভ করে তারা কখনোই নটরডেম কলেজে চান্স পায় না। এটা আমি ডেটা থেকে বলতেছি। যারা অনেক অ্যাডভান্স প্রবলেম সলভ করতে যায় তাদের বেসিক প্রবলেমে অনেক সমস্যা তৈরি হয়। এজন্য এই টাইম অ্যাডভান্স কিছু সলভ করার না, এই টাইম তুমি অলরেডি যেগুলো এসএসসির জন্য পড়ে আসছো ওইগুলা রিভাইজ করা, এন্ড একদম বেসিক যেগুলা ওইগুলা আবার ভালো মতো আমাদের রিভাইজ করতে হবে।
থার্ড যে রিজন সেটা হচ্ছে এনডিসি অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন প্যাটার্ন। এনডিসি অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন প্যাটার্ন বাংলাদেশের যে কোনো অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন প্যাটার্নের মধ্যে সবচেয়ে আনপ্রেডিক্টেবল কোয়েশ্চেন প্যাটার্ন। কেননা আমি এসএসসি 23 ছিলাম, আমি 23 সালে নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা দেই। আমাদের বার ভর্তি পরীক্ষার প্রশ্নে আসছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আবার আমাদের আগের ব্যাচে আসছিল শর্ট কোয়েশ্চেন। তো মোটামুটি তোমরা এগুলো আগে কখনোই প্র্যাকটিস করো নাই, অ্যাজ এসএসসি পরীক্ষার সময় তোমাদের সৃজনশীল লেখা লাগতো। তো শর্ট কোয়েশ্চেন নিয়ে তোমরা তেমন একটা অভ্যস্ত না, তাই এটা আবার অভ্যস্ত করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অভ্যস্ত করতে হবে। তো আমাদের কোর্সটাতে আমরা যে উইকলি এক্সামগুলো দিব, ওইটাতে আমি অবশ্যই কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ করে করে দিব, যাতে এনডিসি অ্যাডমিশন টেস্টে যেভাবেই কোয়েশ্চেনটা আসুক তুমি কনফিডেন্স না হারাও, তুমি ওইটা ডিল করে আসতে পারো। অ্যান্ড আবারও বলতেছি, এনডিসি অ্যাডমিশন টেস্টে কোয়েশ্চেন কেমন হবে, কোয়েশ্চেন প্যাটার্ন এবার স্যাররা কিভাবে করবে, এটা কেউই আগে থেকে বলে দিতে পারবে না। কিন্তু উই ক্যান অলওয়েজ টেক মেজার্স ফর দ্যাট। এনডিসি পরীক্ষার মধ্যে যে কোয়েশ্চেনটা তোমার দেওয়া হবে, কোয়েশ্চেনের মধ্যেই তোমার অ্যান্সার লিখতে হবে, অর্থাৎ এক্সট্রা কোনো অ্যান্সার শিটও দেয় না, এক্সট্রা কোনো কোয়েশ্চেন পেপারও দেয় না, কোয়েশ্চেন অ্যান্সার একই সাথে। এবং এর ফলে যে যা হয়, ম্যাথ কোয়েশ্চেন এন্ড ফিজিক্স প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে রাফ করার জায়গাটা পর্যন্ত থাকে না, খুবই কম স্পেস থাকে। অ্যাডমিশন টেস্টের মধ্যে হলে গেলে দেখা যায় অনেক স্টুডেন্টস বেঞ্চের মধ্যে রাফ করতেছে। এই জন্য আমাদের বাসায় আগে থেকেই কম জায়গার মধ্যে কিভাবে রাফ করে একটা অ্যান্সার বের করে আনা যায় এবং কিভাবে ক্যালকুলেটর হ্যাকস ইউজ করা যায় এটা শিখতে হবে। ক্যালকুলেটর হ্যাকস সম্পর্কে আমার কোর্সে এক্সট্রা ক্লাসই থাকবে ডেডিকেটেডলি, যেগুলো ফলো করলে আমরা ক্যালকুলেশন কিভাবে শর্টলি করা যায়, একটা ম্যাথে রাফ করা না করেই জাস্ট ক্যালকুলেটর কিভাবে আমরা অ্যান্সার বের করতে পারি, ওইগুলো আমরা শিখবো। তাই আশা করি আমাদের এখন থেকেই কিভাবে শর্ট জায়গায় অ্যান্সার করতে হয় এটা শিখতে হবে। এই ছিল আমাদের এনডিসি অ্যাডমিশন নিয়ে টপ 3 যে সমস্যা যেগুলো পোলাপান ফেস করে এবং যেগুলোর কারণে পোলাপানের অ্যাডমিশন টেস্ট খারাপ হয় এবং তাদের চান্স মিস হয়। আশা করি তোমরা এই ভুলগুলো করবা না। তোমাদের এই যে ভ্যাকেশনটা, এই ভ্যাকেশনটা এনজয় করো এবং পাশাপাশি একটু একটু পড়াশোনাটা চালায় যাও, যাতে যা পড়ছো অলরেডি তা ভুলে না যাও। থ্যাংক ইউ।